জিহাদ আমাদের সামনে উপস্থিত রয়েছে। একটি হলো পৌর নির্বাচনের জিহাদ, আর একটি হলো এমপি নির্বাচনের জিহাদ। এই সামনের দুটি জিহাদের বিষয়কে কেন্দ্র করে আপনাদের সামনে আমি এই মেসেজ দিতে চাই। আগামী দুইটি নির্বাচনে সামনে যে কর্মী বাহিনী উপস্থিত রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী তারা শুধু চায় আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের মুক্তি। আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের মুক্তির জন্য সামনের দুইটি নির্বাচনে জামাত ইসলামের কর্মী বাহিনী যদি কদম এগোয়, সেটা হবে ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থ ব্যয় করে সেটা হবে ইবাদত। যদি শরীর থেকে ঘাম ঢালায় সেটা হবে ইবাদত। যদি একটা স্লোগান দেয় সেটা হবে ইবাদত। প্রতিটি পদে পদে সবগুলোই জামাত ইসলামের কর্মীদের ইবাদতে পরিণত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন, বক্তৃতা লম্বা করতে চাই না। আমরা আমাদেরকে তৈরি হতে হবে। আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন, আমাদের স্ত্রী সবাইকে নিয়ে সামনের নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য আমাদের সমাজে কাজ করতে হবে, আমাদের প্রতিটি মহল্লায় কাজ করতে হবে। আগামী নির্বাচন আমরা 2025 সালের নির্বাচন দীর্ঘদিন পরে পাওয়ার কারণে আমাদের নির্বাচনে আমরা আমাদের ভোটাধিকার আমরা প্রয়োগ করব ইনশাআল্লাহ তাআলা। কোন ব্যক্তি কোন জাল ভোট দিতে পারবে না, অবৈধভাবে সিল মারতে পারবে না। যদি অবৈধ সিলের কেউ কোন চিন্তা করে, তাকে আমরা রক্ত দিয়ে হোক প্রতিহত করব। আমাদের প্রার্থী একজন আলেম, আমাদের প্রার্থী একজন মাওলানা, আমাদের প্রার্থী নামাজি, আমাদের প্রার্থী টুপিওয়ালা, আমাদের প্রার্থী কোরআনওয়ালা। এই প্রার্থীর জন্য যারা যে যেখান থেকে কাজ করবেন সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। নাসরুল্লাহি ওয়া ফাতহুল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি শেখপুরা